স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মার এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ছবি ধরা পড়লো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের মার, নরেন্দ্রপুরের স্কুলেই বহিরাগতদের এই তাণ্ডবের ছবি ধরা পড়লো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের, যে খবর পাওয়া যাচ্ছে মূলত অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুল শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ছবি ভাইরাল হয়েছে, তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করা হচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চর ঘুষি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নরেন্দ্রপুরের স্কুলে ধরা পড়েছে বহিরাগতদের তাণ্ডবের ছবি। মূলত যে অভিযোগ জানা যাচ্ছে যে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং অভিযোগ স্কুল শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই মারধরের ছবি। স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে তাদের। নরেন্দ্রপুরের স্কুলেই এই ছবি ধরা পড়েছে এবং যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর, চর ঘুষি, একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যে খবর পাওয়া যাচ্ছে, অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুল শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে, তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মার, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেধড়ক মারধর করা হয়, চর খুশি, এবং মুহূর্তেই গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নরেন্দ্রপুরের স্কুলেই বহিরাগতদের তাণ্ডবের ছবি ধরা পড়ল। অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের, অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলেরই শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মার, যে ছবি দেখতে পাচ্ছেন। বেধড়ক মারধর করা হচ্ছে তাদের, চর ঘুষি লাথি কোনোটাই বাদ নেই। এবং এই ছবি কিন্তু ধরা পড়লো নরেন্দ্রপুর স্কুলে, যেখানে বহিরাগতদের এক কথায় তাণ্ডবের ছবি ধরা পড়লো। ঠিক কি ঘটেছিল আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মার, কি ঘটেছিল, কি অভিযোগ? দেখো, যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বলরাম বিদ্যা মন্দিরের ঘটনা এবং সেখানেই কার্যত এই বহিরাগত একদল যুবক, অন্তত 25-30 জন এসেছিল, এমনটাই অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের। এবং তারা এসে আচমকাই স্কুলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সহশিক্ষক শিক্ষিকা, তাদেরকে বেধড়ক মারধর করেন। হেলমেট দিয়ে মারধর করা হয়, বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং যেমনটা জানাচ্ছেন এই আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা, যে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই কারণেই বহিরাগতরা এসে হামলা চালিয়েছে। এবং যারা হামলা চালাচ্ছিলেন তারা কার্যত হামলা করার সময় তারা বলেছেন, যারা প্রধান শিক্ষকের লোক এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন তারা অভিযোগ করেছিস, সেই কারণেই তাদের উপর হামলা চালানো হচ্ছে, এই দাবি কিন্তু তারা করছেন। এবং এই ঘটনার পেছনে প্রধান শিক্ষকের হাত রয়েছে, এমনটাও কিন্তু দাবি করছেন অভিযোগকারীরা। সব মিলিয়ে গোটা ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এবং নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বলরামপুর যে বিদ্যামন্দির স্কুল, সেখানে মনমথনগর বিদ্যামন্দির স্কুল, সেখানে কিন্তু রয়েছেন এবং সব মিলিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। সুস্মিতা, প্রতিনিধি, সেক্ষেত্রে জানতে চাইবো যে কারা এই ধরনের ঘটনা ঘটালো এবং তার পাশাপাশি এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে?
দেখো, এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ সব রকম চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে স্কুল চত্বরে উত্তেজনা রয়েছে। তবে যে বহিরাগতরা হামলা চালিয়েছে তারা হামলার পরেই কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়েছে। এই ঘটনার পেছনে সঠিক কি কারণ রয়েছে সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তবে যারা অভিযোগকারী বা অভিযোগকারিনী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যেটা দাবি যে তাদের উপর হামলা চালানো হয়েছে পরিকল্পিতভাবে। তার কারণ দীর্ঘ 3-4 মাস ধরেই স্কুলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তারা, এবং সেই কারণেই এই স্কুলের প্রধান শিক্ষকের যে দুর্নীতি, মিড ডে মিল থেকে শুরু করে অন্যান্য খাতের অর্থ তছরূপ করার অভিযোগ করছেন তারা, এবং সেই অভিযোগ দুর্নীতিতে তারা সরব হয়েছিলেন বলেই তাদের উপর বেশ কিছুদিন ধরেই কিন্তু মানসিক নির্যাতন করা হচ্ছিল। তাদেরকে মৌখিকভাবে হুমকিও দেওয়া হয়েছে একাধিকবার, এমনটাও দাবি করছেন তারা। এই জায়গায় জানতে চাইবো যে অভিযোগ মূলত প্রকাশ্যে আসছে যে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। এই বিষয় বা ঠিক কি জানতে পারছো? দেখো, এই একটা বিষয়ও কিন্তু সামনে এসেছে। স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে এবং স্কুলের এক সহ শিক্ষক তার বিরুদ্ধেই মূলত সেই অভিযোগ উঠছে, এবং সেই অভিযোগ যখনই উঠছে তখনও কিন্তু এই প্রধান শিক্ষক নিশ্চুপ ছিলেন। তিনি কোথাও কোনো রকম ব্যবস্থা নেননি, সেই দাবিও কিন্তু রয়েছে, এবং সেই বিষয়েও কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা সরব হয়েছিলেন। তাদের দাবি এই অভিযুক্ত শিক্ষক তিনি প্রধান শিক্ষকের খুব ঘনিষ্ঠ কাছের লোক, সেই কারণেই প্রধান শিক্ষক কোন রকম ব্যবস্থা তার বিরুদ্ধে নেননি। যদিও স্কুল শিক্ষা দপ্তরের ডিআই যিনি রয়েছেন তিনি কিন্তু ওই শিক্ষককে সাসপেন্ড করেছেন ইতিমধ্যেই, যেমনটা জানা যাচ্ছে। এবং এই স্কুলের ওই অষ্টম শ্রেণীর যে ছাত্রীকে ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগ ওঠে এবং এই সমস্ত সহশিক্ষক শিক্ষিকারা সাপোর্ট করেছিলেন যাতে কিনা ওই শিক্ষকের, অভিযুক্ত শিক্ষকের শাস্তি হয়। সেই কারণেও কিন্তু এনাদের উপর হামলা চালানো হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর নরেন্দ্রপুরের স্কুলেই বহিরাগতদের তাণ্ডবের ছবি ধরা পড়ল। অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক তিনি ঠিক কি বলছেন, এই ঘটনায় কি অভিযোগ তার, শোনাবো আপনাদের। বেধড়ক মারপিট এইরকম কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারের কাছে নালিশ জানায়নি। জানালে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে। আর একটা হচ্ছে, বিদ্যালয়ে একজন ছাত্রী, তারপর যৌন নির্যাতন হয়েছে যে মাস্টারমশাই করেছে, তিনি বিদ্যালয় থেকে উইদাউট নোটিশ কামাই করছে। আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয়েছে 1 সপ্তাহ পরেই তাকে চিঠি দেওয়ার। সেটা আমরা অবশ্যই চিঠি দেব। পুলিশ এসেছেন, পুলিশ বিষয়টা দেখছেন। আমার কমিটির মেম্বাররা তাদের সাথে আলোচনা করে যেটা সঠিক পদক্ষেপ স্কুলের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্যে যত শক্ত কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয় সেই সিদ্ধান্ত আমি নিতে বাধ্য থাকব।